আমার ভাইয়ের বন্ধুরা আমার, আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি জিকির আরম্ভ করছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি উনি আজ্ঞায় গিয়ে দেখে জিকির করে একজনে, আওয়াজ হয় অনেকজনের। কারণটা কি? ও কি মাইরা তাকায়া দেখে হাজী আমদাদুল্লাহ মুহাজির জবানে জিকির করে একলা। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে উনার গায়ে যত পশম আছে প্রতিটা লোমের গোড়া থেকে আল্লাহ আল্লাহর নামটা বার হইতাছে। হঠাৎ করে দেখে উনার আশেপাশে যে টিউবওয়েল, বিছনা, আশেপাশে যে থালা বাসন আছে সবগুলি লড়তাছে। উনার জিকিরের জুসে রুমের ভিতরে জিনিস পর্যন্ত লড়তাছে, কিন্তু উনার খবর নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি একটু সময় ওনার সাথে একটু জিকির কইরে হইলই, অল্প সময়ের জন্য বইছে, অল্প সময়ের জন্য। যে কতক্ষণ জিকির কইরা তারপরে জামুগানে জিকির করতে বইছে। সুবে সাদেক হইছে, সুবে সাদেক। সুবে সাদেক কোন সময় কইতারেন? বলতে কইতার তো না। আমি একটা জিগাই সুবে সাদেক কোন সময়? শুক্রবারে। আমি কি শুক্রবার দিন না রাইতে কয়েক সময় হইলিও? কি পরিমাণ সুবে সাদেক চিনে। তার মানে ফজরের লগে দেখা নাই, ফজরের আগ মুহূর্তে সুবে সাদেক হয়, ফজর আজানের আগে। সুবে সাদেক হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি উনি জিকির করতেই আছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি কো, ও রশিদ, এখনো জিকির করবা? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলে, মাত্র শুরু করলাম, এখনো ছেড়ে দিব? জীবনে মধু খাইলাম, দুধ খাইলাম, কত চমচম কত জিনিস খাইলাম, জিকিরের মতো মজা এই জীবনে আর কোনোদিন পাই নাই। অল্প সময়ের ভিতরে জিকির ছেড়ে দিলেন কেন গো হাজী সাহেব? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে, সুবে সাদেক হয়ে গেছে গা, একটু পরে ফজর আজান হবে, মসজিদে যায় জামাতের সাথে ফজরের নামাজ পড়তে হবে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলে, এই সময়টা আমি বলছিলাম অল্প সময় বসবো, সারা রাত শেষ হয়ে গেল গা, আমি টেরই পাইলাম না। জিন্দিগিতে জিকির করেছি, এইভাবে জিকির আর কোনোদিন শুনি নাই। জিকির করতে করতে আমার কাছে এমন মজা লাগছে, আমি যেন শুনি আমার মাওলা আমার ডাকের জবাব দে। কন্যা সুবহানাল্লাহ। এই হইল নবীর উম্মত, নবীর উম্মত। আর একজন নবীজির সাহাবী যার নাম বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, রংটা ছিল কালা, রং কালো, দেখতে ভালো না, ঠোঁটগুলি ছিল মোটা মোটা, চোখগুলি ছিল ছোট ছোট, দেখতে বেসরি, কিন্তু তার আওয়াজ সুবহানাল্লাহ জোরে কর। আমরা মাইক দিয়ে ওয়াজ করলে বা আজান দিলে 1.5-2 মাইল যায়। আর বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আল্লাহু আকবার বলতেন 40 মাইলের ভিতরে মানুষ তার আওয়াজ শুনতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 মাইলের ভিতরে তো আওয়াজ যাইতোই, শুধু এখানে না। আমার নবীর সাহাবী হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উনাকে উনার মালিক বেঈমান
হাতে পায়ে রশি লাগাইয়া গরম বালুর উপর দিয়া শেষরায় শেষরায় নিয়ে যাইতেছে। আহারে শরীরের চামড়া গরম বালুতে ঠসা পড়ে গেছে। বেঈমান কাফিররা বলে, হে বিল্লাল, এখন কি আল্লাহর নাম বলতে পারিস না? বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলে, আমারে যত কষ্ট দাও আমি আমার আল্লাহরে ডাক দিলে আমার কাছে মজা লাগে। পিঠের মধ্যে ঠসা পড়ে গেছে, গোশত শিরা শিরা পড়তেছে। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বিল্লাল জিকির করে আল্লাহর নাম জপে কেন? বেঈমানেরা লোহা গরম করে জিহ্বার মধ্যে লাগাইয়া দিছে। হযরত বিল্লাল ওই সময় জিহ্বার মধ্যে যখন লোহা গরম করে লাগাইয়া দিছে, হযরত বিল্লাল অন্তর থেকে আমার আল্লাহরে ডাক দিয়ে বলছিলেন, কি গো আল্লাহ তাআলা, সবাই আমারে ভুলে যাইতে পারে, আল্লাহ গো তুমি আমারে ভুইলা যাইও না, আমি তোমার বলতে পারি না, বলতে পারবো না। হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি বাইয়া বাইয়া পড়তে আছে। একটা বেঈমানেরও মায়া লাগে না। হযরত বিল্লাল হাবশী ডাক দিয়ে বলছিল, তোমরা কারা গো, পারবানি আমার একটু পানি পান করাইতে? জিহ্বা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, ভিতর শুকিয়ে গেছে। বিল্লাল হাবশী বলে, তোমরা কারা গো, আমারে একটু পানি দিতে পারবে? এত কষ্ট হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা করেছে। বেঈমানেরা পা দিয়া মুখের থুতার মধ্যে ফাড়া ধরছে, পাড়া দিয়া ধরছে। হযরত বিল্লাল হাবশী ডাক দিয়ে বলে, আমার আর মারিস না, আমি সইতে পারি না। বেঈমান কাফেরেরা টাইনা টাইনা উছানে চা পাথরের উপর দিয়া শেষরায় শেষরায় নিতে আসে। হঠাৎ করে আওয়াজ পাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি খবর পাইয়া দৌড়ে আসছে, আইসা বলে, এই বিল্লাল রে আর কত কষ্ট তোমরা দিবা? কষ্ট তোমরা কত দিবা? মালিক ডাক দেখ, আবু বকর মায়া লাগলে আমার টাকাটা দিয়া লাও, বিল্লালে যত টাকাটা কিনছি অত টাকা দিয়া লাও, বিল্লালে লয়ে যাও। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, এই আল্লাহর বান্দা, কত টাকা দিয়া বিল্লাল রে কিনছিলা?
400 টাকা দিয়ে কিনছি। হযরত বিল্লাল একটা দূর দিয়ে বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া ঘরের ভিতরে